হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, সকাল সকাল আজকে আমি চলে আসলাম আমাদের জমিতে। তো জমিগুলো আমাদের কাদা করেছে গতকালকে। তো গতকালকে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে জমিগুলো আমাদের কাদা হয়ে গেছে সবগুলাই, আর জমিগুলো আমাদের গাড়তে হবে। আর জমিতে সকালবেলায় আমি আইসা দেখেছি জমিতে এক ফোঁটা কিন্তু জল নাই। আর মানে এত আর কি গরম দিচ্ছে কয়েকদিন থেকে, গরম বলতে মানে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। সেই রোদের কারণেই মানে জমির জলগুলো শুকায় যাচ্ছে। তো আমাদের জমি বলতে না, মানে আমাদের আশেপাশে যত জমি আছে, আমাদের যে ডাবরিটা আছে, সেই ডাবরিটা একদম পুরো একদম শুকায় কাঠ হয়ে গেছে, মরুভূমির মতন হয়ে গেছে। আর আমি মোটর দিয়ে কিন্তু জল দিছি। তো দেখা গাইস মানে কি পরিমাণে রোদ দিছে। তো এখন সকাল 6:30 কি 7টা বাজে এরকম টাইম হবে। আর দেখো এখনই কি রোদ দিছে। তো যাই না দুপুরবেলা কি রোদ দেবে, থাকা যাবে কিনা অসম্ভব। তো যাই হোক গাইস, তো জল মোটামুটি আমি দিয়ে রাখছি। তো মোটর কিন্তু এখনও চলতেছে, আমি আইসাই মোটর সেট করে দিছি। আর আবহাওয়াটা কিন্তু মানে দেখতে কিন্তু খুব সুন্দর, মানে মানে জলের মধ্যে আর কি মেঘুয়া দেখা যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু মানে রোদের জন্য আর কি কাজ করতে পারছে না কিছুতেই। আর জমিগুলা মানে কাদা হয়ে গেছে, গাড়তে হবে। আর বিছনও তুলতে হবে। এই রোদের মধ্যে কীভাবে বিছন তুলবো ভাবছি এটাই। তো বিছন তুলতেই হবে। এদিকে আমার মোটর চলছে, তো সকাল থেকে মোটর চলছে। আর বিছন তো আমার তুলতেই হবে। মানে আমি বিছন মানে উঠাচ্ছিলাম, আর বারবার এসে মানে বসতেছিলাম মানে ছায়ার মধ্যে। মানে এতটা আর কি গরম লাগতেছিল। আর আমার চেয়ারের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তো আমি চেয়ার আর চিন্তা করি না, আমি কাজ কাজ হলে হইলো আমার, আমি চেয়ার আর কোনো চিন্তা করি না। অনেকে আছে না যে চেয়ার আর চিন্তা করে, যে চেহারা কালো হয়ে যাবে বলে রোদ্রে যাবে না, আমি ওরকম না। বাট রোদ্রে যাব, কালো হয়ে হোক, ওইটা কোনো ব্যাপার না। আর আমি এখানে আসছি বিছন তুলতে। তো দেখো মানে এত রোদ্রের মধ্যে বিছন তুলতে আসছি। তো ছাতা নিয়ে আসছিলাম, কিন্তু ছাতার নিচের দিকে আর থাকাই যায় না। ছাতার নিচে প্রচণ্ড পরিমাণে গরম লাগার। এইগুলো হচ্ছে আমাদের বিছন, এগুলো উঠাতে হবে। উঠানোর পরে আর গাড়তে হবে। মানে কাদা ক্ষেতগুলো দেখাইলাম, সেই ক্ষেতগুলোর মধ্যে গাড়তে হবে। আর এদিকে আমরা বিছন উঠায় কিছু ঢাইকা রাখছে তার কারণ মানে এত আর কি রোদের মধ্যে যদি ফাড়া রাখে তাহলে সব বিছন শুকায় যাবে, সেই কারণে আর কি ঢাইকা রাখছে কাপড় দিয়া। তো ঢাইকা রেখেও কোনো লাভ নাই, মানে তবুও শুকায় যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে বিছনগুলো, এত আর কি গরম দিচ্ছে। তো দেখতে পাচ্ছ ছাতা, তো ছাতার নিচে মানে আরও বেশি গরম লাগে। কি আর বলবো, মানে একটু বাতাস যদি থাকতো হালকা হালকা তাহলে মানে গরমটা লাগতো না। কোনো বাতাস নাই, মানে একটা গাছের পাতা অব্দি মানে নড়ে না, এরকম আর কি ব্যাপার। তো প্রচণ্ড পরিমাণে গেছে, খিদা পেয়ে গেছে। আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর যাই হোক গাইস, তো দেখো এদিকের মানে রাস্তাঘাটের অবস্থা, এই রাস্তাটা যে আছে এই রাস্তায় কিন্তু পুরাই কাদা থাকে। আর বৃষ্টি না হওয়ার কারণে দেখো রাস্তাঘাট পুরো একদম শুকায় গেছে। এই রাস্তা দিয়ে মানে হাইটা যাওয়া যায় না, এরকম কাদা হয়। মানে ডিগি ডুগি মানে সব শুকায় গেছে। কি আর বলবো তোমাদের, মানে এতটা আর কি দুনিয়াটা আগের পাপ হয়ে গেছে। তো গাইস মানে বিকালবেলা আমি আরও আসছিলাম। তো দেখো এত বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে ভিজাই গেছে। আর আমার চুলগুলো দেখো একদম বকার মতন লাগতেছে। আমার মাথায় কিন্তু চুল নাই, খুবই কম চুল। তো চুলগুলো আমি সেই কারণে বড় বড় রাখি, বাট গতকালকে আমি কাটায় আনছি, সেই কারণে আর কি ছোটো ছোটো হয়ে গেছে অতিরিক্ত। আর দেখতেই পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে আমাকে বিশ্রীভাবে, মানে জামা টামা পুরাই ভিজে গেছে। আর আমি প্লাস্টিক নিয়ে এসেছিলাম, ভাগ্য ভালো, নাহলে আমার ফোনটা হয়তো ভিজা যাইতো। তো দেখো আকাশটা কিন্তু মানে একটু আগে বৃষ্টি হলে এখনই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কি আর বলবো, মানে দুনিয়াটা এত আর কি পাপ হয়ে গেছে। আর বিছানা মানে উঠানো যাচ্ছে না, মানে বৃষ্টিটা হয়ে আর কি মানে এত আর কি মাটি উঠছে, মানে যদি ঝাড়লেও মানে যায় না মাটি বলে, এতটা আর কি হয়ে গেছে। তো দেখো এতগুলো করে মাটি উঠতেছে। আর হাতের মধ্যে যে বাড়ি দেবো, হাত পুরো ব্যথা হয়ে গেছে, আমার হাত কিন্তু ফুলে গেছে। তো কালকের থেকে কিন্তু বিছানা উঠাচ্ছি। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে মানে আরও শক্ত হয়ে গেছে মাটিটা। যদি বেশি বৃষ্টি হতো তাহলে কোনো প্রবলেম ছিল না। তো বিছন তোলা শেষ আমার মোটামুটি। আর এখন আমি চলে আসছিলাম মানে বিছন গাড়ার জন্য। বিছন গাড়বো বলে দাঁড়ায় ভিডিও করতেছি। তো বিছন আমি এতক্ষণ গাড়লাম, বাট এখন দাঁড়ায় আছি এখানে। তো ওই যে দেখতে পাচ্ছ অল্প একটু আমি গাড়ছি। তো আরও কিন্তু পুরাটাই গাড়তে হবে। আরও আমাদের মানে 2.5 বিঘার মতন জমি কাদা করছে, আরও 2.5 বিঘার মতন বাকি আছে। তো সেইগুলো মানে কয়েকদিন পরে করব। তো সব জমি একবারে কাদা করলে মানে গাড়তে পারবো না। আর দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যদি একটুকু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, বাই বাই।